আজকে পবিত্র শাওয়াল মাসের শেষ বৃহস্পতিবার। আজকে বৃহস্পতিবার কিন্তু আসমানের দরজা আল্লাহ রাব্বুল আলামিন খোলা রেখেছে। আজকে যা চাইবেন আমলটি করে আল্লাহর কাছে তাই পেয়ে যাবেন। মনের আশা আজকে আল্লাহ পূরণ করবে, দোয়া কবুল করবে এবং জীবনের সমস্ত পাপের অধ্যায়গুলো আপনার আল্লাহ ধুয়ে মুছে ছাপ করে আপনাকে শিশুর মতো নিষ্পাপ করে দিবে। আল্লাহু আকবার। আপনি কি নিষ্পাপ হতে চান জীবনের সমস্ত গুনাহগুলো থেকে? অবশ্যই আজকে এই আমলটি করুন, তাহলে আল্লাহ সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দিবে। আজকে বৃহস্পতিবারে অপেক্ষায় আছে আপনি আল্লাহর কাছে ক্ষমা চাইবেন। আল্লাহ জীবনের সব গুনাহগুলো ক্ষমা করে আপনাকে আল্লাহর প্রিয় বান্দা অথবা বান্দে বানিয়ে নেবে ইনশাআল্লাহ। আজকে বৃহস্পতিবার, যখনই সুযোগ পাবেন তখনই নবীজির শেখানো ছোট্ট একটি গুনাহ মাফ হওয়ার দোয়া শুধুমাত্র 5 বার পড়বেন, আর আল্লাহ সাথে সাথে আপনাকে ঘোষণা দিবে, ও আমার বান্দা, ও আমার বান্দি, যা তুই যখন এইভাবে আমার কাছে ক্ষমা চেয়েছিস, এই দোয়াটি পড়ে তোকে আমি ক্ষমা করে দিলাম। 5 বারই বলবে আপনাকে ক্ষমা করে দিলাম, ক্ষমা করে দিলাম। আপনার সব অতীতের গুনাহের অধ্যায় আজকে মুছে যাবে। আল্লাহু আকবার। এই চোখ দিয়ে কত গুনাহ করেছেন জীবনে, টিভি দেখেছেন, সিনেমা দেখেছেন, গুনাহের দিকে তাকিয়েছেন। এই চোখের মধ্যে গুনাহের ঝংকারগুলো জমে আছে। এই জন্যে আজকে দোয়াটি পড়বেন যাতে করে চোখের সমস্ত গুনাহগুলো আল্লাহ মুছে দেয়। নবীজি বলেছেন আজকের দোয়াটি পড়লে চোখের মধ্যে একটি গুনাহ আর থাকবে না, এবং অতীতের সমস্ত গুনাহের জন্য আল্লাহ জিজ্ঞেস করবে না, সব মাফ। সামনের দিকে যদি আর গুনাহ না করেন চোখের মধ্যে আর গুনাহ থাকবে না। এবং এই কান দিয়ে যত গান বাজনা শুনেছেন, যত নাফরমানি কথা শুনেছেন, আল্লাহ তাআলা অসন্তুষ্ট হয়েছে, গীবত, শিকায়াত, গান বাজনা যত কিছু শুনেছেন এই কানে, সমস্ত কানের গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে আপনার এই কানগুলোকেও আল্লাহ নিষ্পাপ করে দিবে। সকলে বলি সুবহানাল্লাহ। এবং এই মুখ দিয়ে, জবান দিয়ে যত গুনাহের কথা বলেছেন, যত গীবত শিকায়াত করেছেন, যত নাফরমানি কথা বলেছেন, এই জবানের, এই মুখের সমস্ত গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে আপনার জবানকে, আপনার মুখকে আল্লাহ পবিত্র করে দিবে একেবারে শিশুর মতো। আল্লাহু আকবার। একটি গুনাহ এই মুখে, এই জবানে থাকবে না। এই অন্তরে অনেকে গুনাহ করেছেন, অনেকে অন্যায় করেছেন, এই অন্তরের সমস্ত গুনাহগুলো মোছার জন্য আজকে বৃহস্পতিবার শ্রেষ্ঠ দিন, এই মনের মধ্যে একটি গুনাহ থাকবে না। মোট কথা আজকে বৃহস্পতিবার খুবই শক্তিশালী দিন, খুবই শ্রেষ্ঠ দিন। এই বৃহস্পতিবারে আপনি আমলটি একবার করে দেখুন, ইনশাআল্লাহ আল্লাহ আপনার সব গুনাহগুলো ক্ষমা করে দিবে, মনকে একেবারে হালকা করে দিবে। গুনাহের বোঝা নিয়ে আর এদিক সেদিক ঘুরবেন না। এবং আপনাদের পরিবার সংসারের মধ্যে যারা অভাব অনটনের মধ্যে আছেন, খুব সমস্যা, রিজিকে বরকত নাই, তারাও আজকে নবীজির শেখানো একটি দোয়া পড়বেন। আল্লাহ আপনাদেরকে রিজিক দিবে, ধন সম্পদ দিবে, ধনী বানাবে, আপনাদের ঋণকে পরিশোধ করার ব্যবস্থা করে দিবে। তাই অবশ্যই ঋণ পরিশোধের জন্য, রিজিকের জন্য, অভাব দূর হওয়ার জন্য আপনি দোয়াটি পাঠ করবেন। এবং আপনাদের যাদের মনের আশা পূরণ হয় না, আজকে আমরা নবীজির শেখানো ছোট্ট একটি দোয়া পাঠ করব, যে দোয়াটি পাঠ করলে আল্লাহর কাছে যা চাইবেন তাই পেয়ে যাবেন। নবীজি বলেছেন এই দোয়াটি আমরা আজকে একসঙ্গে পাঠ করব, তারপরে আল্লাহর কাছে আমরা দোয়া করব, ইনশাআল্লাহ যা চাইবেন তাই পেয়ে যাবেন, মনের আশা পূরণ হবে। গভীর মনোযোগ সহকারে আজকের ভিডিওটা দেখে আমলটি করুন ইনশাআল্লাহ। ওযু ছাড়াও আপনি আমলটি করতে পারেন। আজকে বৃহস্পতিবার দিনে বা রাতে যখনই সুযোগ পাবেন তখনই ভিডিওটা দেখে আমলটা মন থেকে করুন ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই এবং মহিলা, মা ও বোনেরা, আজকে বৃহস্পতিবার আসমানের দরজা আল্লাহ রাব্বুল আলামিন খোলা রেখেছে। আজকে বৃহস্পতিবার খুবই গুরুত্বপূর্ণ দিন, ফজিলতপূর্ণ দিন।
আল্লাহ রসুল সব সময় বৃহস্পতিবার আসলে রোজা রাখতেন। সাহাবাই কেরামরা আল্লাহ রসুলকে জিজ্ঞেস করতেন, ইয়া রাসূলুল্লাহ ও ইয়া হাবিবাল্লাহ, আপনি বৃহস্পতিবার রোজা রাখেন কেন ইয়া রাসূলুল্লাহ, আমরা জানতে চাই। সাহাবাই কেরামদের কি আল্লাহ রসুল বললেন, ও সাহাবাই কেরামরা, আমি প্রতি বৃহস্পতিবার এবং সোমবার সপ্তাহের মধ্যে 2টি রোজা রাখি। কি জন্যে জানোনি? বলি বৃহস্পতিবার এবং সোমবার সারা পৃথিবীর যত মুমিন মুসলমান আছে দুনিয়ার, সবার আমলনামাটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফেরেশতারা উপস্থাপন করে থাকে। আমার আল্লাহ রাব্বুল আলামিন সবার আমলনামাটা দেখে থাকে। আল্লাহর নবীজি বলেছেন, আমার মন চায় আমার আমলনামাটা যখন আল্লাহর সামনে উপস্থাপন করা হবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার দিকে তাকিয়ে দেখবে আমি রোজা অবস্থায় আছি। এই জন্যে আল্লাহকে খুশি করার জন্যে আমি বৃহস্পতিবার এবং সোমবার সপ্তাহের 2টি রোজা রাখি। আল্লাহ রসুল বলেছেন, শুধু তাই নয়, এই বৃহস্পতিবার এবং সোমবারে আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি কোনো ব্যক্তি বৃহস্পতিবারে ক্ষমা চায়, আমার আল্লাহ জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দেয়, নিষ্পাপ বেগুনাহ মাসুম বানিয়ে দেয়। আল্লাহ রসুল বলেছেন, শুধুমাত্র 2 শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ ক্ষমা করে না, এছাড়া যারা আল্লাহর কাছে আজকে ক্ষমা চাইবেন তারাই আজকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন বৃহস্পতিবারে। 2 শ্রেণীর ব্যক্তি কারা? 1 নাম্বার, যারা শিরিক করে, যারা আল্লাহর সঙ্গে শিরিক করে, তাদেরকে আল্লাহ ক্ষমা করবে না, কান্না করে মাপ চাইলেও। শিরিক করে থাকলে, করা অবস্থায় থাকলে, শিরিক হচ্ছে সবচেয়ে বড় গুনাহ। ইন্না শিরকা লাযুলমুন আযীম। শিরিক করলে ঈমান চলে যায়, বেঈমান কাফের হয়ে যায়। এই জন্যে কারো সঙ্গে আপনি আল্লাহর তুলনা দিবেন না। আল্লাহর তুলনা শুধু আল্লাহর সঙ্গেই হয়। আমার আল্লাহ এক, আমার আল্লাহর সঙ্গে কারো শরীক নাই। আল্লাহর ছেলে নাই, আল্লাহর মেয়ে নাই, আল্লাহর পিতা নাই, আল্লাহর মাতা নাই, আল্লাহর ভাই ব্রাদার কোনো কিছুই নাই। আল্লাহ এক। আমার আল্লাহ রাব্বুল আলামিন সেই পরিচয়টা সূরা ইখলাসের মধ্যে বড় সুন্দর করে বলেছেন। আল্লাহ বলেন, কুল হুয়াল্লাহু আহাদ। বলুন নবী, আপনি বলুন কাফেরদেরকে যে আল্লাহ এক। আল্লাহুস সামাদ। আল্লাহ মুখাপেক্ষী, কারো মুখাপেক্ষী, কোনো কিছুর মুখাপেক্ষী আল্লাহ রাব্বুল আলামিন না। ওয়ালাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ। তিনি কাউকে জন্ম দেয়নি, তিনার কোনো সন্তান নাই, তিনার কোনো ছেলে মেয়ে নাই। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ কেউ জন্ম দেয়নি, আল্লাহর মা নাই, আল্লাহর বাবা নাই, আল্লাহর দাদা দাদি নানা নানি কোনো কিছুই নাই। সকলে বলি সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর সঙ্গে কাউকে শরীক করবেন না। 2 নাম্বার, যাদেরকে আল্লাহ বৃহস্পতিবারে ক্ষমা করবে না আজকে ক্ষমা চাইলেও, যারা আত্মীয়তার সম্পর্ক ইচ্ছা করে বিচ্ছিন্ন করে দেয়, তাদেরকে আল্লাহ ক্ষমা করবে না। ফেরেশতারা বলে আল্লাহ তাদেরকে ক্ষমাই করবেন না। আল্লাহ বলেন তাদেরকে ছেড়ে দাও। তারা যদি শিরিক থেকে একেবারে না ফিরে আসে, একেবারে যদি আত্মীয়তার সম্পর্ক বজায় না রাখে, তাদেরকে ক্ষমা করা হবে না। তারা যদি ভালো ব্যবহার আত্মীয়তার সম্পর্কে করে এবং শিরিক থেকে একেবারে ফিরে আসে, আর কখনো শিরিক না করে, আল্লাহ বলেন আমি আজকে তাদেরকেও ক্ষমা করে দেব, তারা যদি এই অবস্থায় থাকে। আল্লাহু আকবার। এটা খুবই গুরুত্বপূর্ণ, ফজিলতপূর্ণ দিন। তাই মনোযোগ সহকারে আজকে বৃহস্পতিবারের আমলটি করবেন, আপনার জীবনকে আল্লাহ সুন্দর করে দেবে ইনশাআল্লাহ। চলুন এক্ষুনি আমরা মন থেকে আজকে বৃহস্পতিবারে ফজিলতপূর্ণ দিনে আমরা দোয়াগুলো পাঠ করি। আমার সঙ্গে সঙ্গে আপনারাও পাঠ করেন ছোট্ট গুনাহ মাফের দোয়াগুলো ইনশাআল্লাহ। প্রথমে আপনি আল্লাহর কাছে
বলবেন আল্লাহ জীবনে যত গুনাহ করেছি, ভুল করেছি, অন্যায় করেছি আল্লাহ, আর জীবনে কখনো ভুল করব না, অন্যায় করব না। তারপরে আপনি সর্বপ্রথম 5 বার দুরূদ শরীফ পড়ুন। নবীজি বলেছেন 5 বার দুরূদ শরীফ পাঠ করলে 50টা রহমত নাজিল হবে, এক্ষুনি 50টা গুনাহ মাফ হয়ে যাবে, 50টা নেকি আপনার আমলনামার মধ্যে আল্লাহ লিখে দিবে। সকলে বলি সুবহানাল্লাহ। এবং নবীজির রওজায় একজন ফেরেশতা আপনার দুরুদের হাদিয়াটা নিয়ে আল্লাহ রাসূলের কাছে বলবে, ইয়া রাসূলুল্লাহ, অমুকের ছেলে অমুক আপনার উপরে দুরূদ পাঠ করিয়েছে, আপনি কবুল ও মঞ্জুর করেন। আল্লাহর রাসূল তখন দুরুদরা পেয়ে খুশি হয়ে যায়, আল্লাহ তাআলার কাছে রহমতের দোয়া করে দেয় আপনার নামটা ধরে। সকলে বলি সুবহানাল্লাহ। তাই নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে প্রথমে 5 বার দুরূদ শরীফ পাঠ করুন আমার সঙ্গে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্য আল্লাহর কাছে বলুন, আল্লাহ জীবনে আর কখনো গুনাহ করব না, ক্ষমা করব না, তুমি আমাকে ক্ষমা করে দাও। তারপর আপনি আমার সঙ্গে সঙ্গে গুনাহ মাফের দোয়াটি পাঠ করুন, আমার সঙ্গে পড়ুন। আস্তাগফিরুল্লাহাল আযীম, ইন্নাল্লাহা গফুরুর রহিম। তারপর বলুন আল্লাহুম্মা গফিরলি। আবার বলুন আল্লাহুম্মা গফিরলি, আল্লাহুম্মা গফিরলি, আল্লাহুম্মা গফিরলি, আল্লাহুম্মা গফিরলি। আপনাদের পরিবার সংসারের মধ্যে যাদের অভাব অনটন আছে, রিজিকের সমস্যা আছে, আপনারা অভাব অনটন দূর করতে চাইলে, রিজিকে বরকত চাইলে আমার সঙ্গে সঙ্গে নবীজির শিখানো দোয়াটি পাঠ করুন। নবীজি বলেছেন যত ঋণগ্রস্ত হন না কেন আল্লাহ তাআলা আপনার ঋণকে উদ্ধার করবে, ঋণকে পরিশোধ করার ব্যবস্থা করে দিবে। দোয়াটি পাঠ করলে আমার সঙ্গে পাঠ করুন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযানি ওয়া আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসালি ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখলি وأعوذ بك من غلبة الدين وقهر الرجال। আশা করি পাঠ করতে পেরেছেন। এখন আপনাদের মনের আশা যাদের পূরণ হয় না, অনেকে আছেন বলে থাকেন হুজুর আমরা অনেক আল্লাহর কাছে দোয়া করি, মনের আশা পূরণ হয় না। আজকে এই দোয়াটির আমলটি করুন, তারপরে আমার সঙ্গে মুনাজাত করবেন, ইনশাআল্লাহ যা চাইবেন তাই পেয়ে যাবেন, মনের আশা পূরণ হবে, দুঃখ কষ্টগুলো আল্লাহ দূর করে দেবে। আমার সঙ্গে পাঠ করুন মনের আশা পূরণ হওয়ার দোয়াটি, এরপর আমরা মুনাজাত করব। পাঠ করুন।
ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আবার পড়ুন, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। তারপরে বলুন, ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। তারপরে পড়ুন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আশা করি পাঠ করতে পেরেছেন। এখন দুরূদ শরীফ পাঠ করবেন 5 বার, এরপরে আমরা আল্লাহর কাছে মুনাজাত করব ইনশাআল্লাহ। দুরূদ শরীফ পাঠ করুন 5 বার। এই দুরূদ শরীফটা আমার সঙ্গে পড়ুন। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মাদ। আবার পড়ুন, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মাদ। 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 এখন আমরা আল্লাহর কাছে জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্য ক্ষমা চাইব, রিজিক পাওয়ার জন্য, অভাব অনটন দূর হওয়ার জন্য আল্লাহর কাছে বলবেন। যা বলবেন তাই কবুল ও মঞ্জুর হয়ে যাবে। তাই মন থেকে আজকে শ্রেষ্ঠ দোয়াটি পাঠ করবেন, আমার সঙ্গে মুনাজাত করুন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম। আয় আল্লাহ রাব্বুল আলামিন, তোমার দরবারে ফরিয়াদ গো মাবুদ, আজকে বৃহস্পতিবারে আল্লাহ ফজিলতপূর্ণ দিনে, সপ্তাহের মধ্যে অন্যতম দিনে তোমার নবীজি রোজা রেখেছিল বৃহস্পতিবারে। এমন বৃহস্পতিবার দিন তোমার বান্দা বান্দিরা যারা আজকে এই শক্তিশালী আমলটুকু করেছে আল্লাহ তাদেরকে কবুল করো। জীবনের সমস্ত গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে দাও। ও আল্লাহ, কবিরা সগীরা জাহিরি বাতিনি প্রকাশ্যে গোপনে যত গুনাহ করেছে আল্লাহ সবার জীবনের যৌবনের সমস্ত গুনাহগুলো আল্লাহ তুমি ধুয়ে মুছে ছাপ করে দাও। আয় আল্লাহ রাব্বুল আলামিন, যা কিছু আমল করেছিল কোটি গুণ সওয়াব বৃদ্ধি করে সর্বপ্রথম তোমার বিশ্ব নবী আখির নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা পাকে সোনার মদিনায়, নূরের মদিনায়, সবুজ গম্বুজের নিচে পৌঁছায়া দাও। আয় আল্লাহ, বাবা আদম থেকে এই পর্যন্ত যারা যারা শুয়ে আছে আল্লাহ সকলের কবরের মধ্যে আজকের এই হাদিয়াটুকু পৌঁছায়া দাও। আয় আল্লাহ রাব্বুল আলামিন, বিশেষ করে মাবুদ
মাবুদ, তোমার বান্দা বান্দিরা যারা হাত উঠিয়েছে, ও আল্লাহ, আমাদের মা বাবা দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন মাতৃকুল পিতৃকুল যারা যেখানে শুয়ে আছে আল্লাহ সবার কবরের মধ্যে আজকের এই হাদিয়াটুকু পৌঁছায়া দাও। আয় আল্লাহ রাব্বুল আলামিন, যারা অভাব অনটনের মধ্যে আছে, ঋণগ্রস্ত আছে, ও আল্লাহ ঋণ পরিশোধ করার তৌফিক দান করে দাও, অভাব অনটনগুলোকে দূর করে দাও। আয় আল্লাহ, প্রত্যেকটা গুনাহ থেকে আমাদেরকে তুমি হেফাজত দান করে দাও। আল্লাহ, যার মনের মধ্যে যে স্বপ্ন যে আশা আকাঙ্ক্ষা আছে আল্লাহ মনের আশাগুলোকে পূরণ করে দাও, মনের ব্যথাগুলোকে দূর করে দাও। আয় আল্লাহ, তোমার পছন্দের বান্দা বান্দি হিসেবে কবুল মঞ্জুর করে নাও। প্রত্যেকটা গুনাহ থেকে বেঁচে থাকতে পারি আল্লাহ সেই তৌফিক দান করে দাও। আয় আল্লাহ, অনেকের ছেলে সন্তান ভাই ব্রাদার কিংবা হাজবেন্ড আল্লাহ বিদেশে বিরাজ্যে থাকে আল্লাহ কামাই রুজির মধ্যে বরকত দাও। যারা দেশে থাকে আল্লাহ সবার কামাইয়ের মধ্যে বরকত দাও, রিজিকের মধ্যে বরকত দাও, অভাব অনটনগুলোকে দূর করে দাও। প্রত্যেকটা আল্লাহ কাজ সফলতা অর্জন করতে পারে সেই তৌফিক দান করে দাও। আয় আল্লাহ রাব্বুল আলামিন, আমাদের সকলকে তোমার খাঁটি বান্দা বান্দি হিসেবে কবুল মঞ্জুর করে নাও। অনেক মহিলা মা বোনদের ছেলে সন্তান হয় না আল্লাহ ছেলে সন্তানের ব্যবস্থা করে দাও। অনেকের বিবাহ হচ্ছে না আল্লাহ, মা বাবা টেনশনে আছে আল্লাহ অতি দ্রুত বিবাহের ব্যবস্থা করে দাও। আয় আল্লাহ রাব্বুল আলামিন, অনেকের ছেলে সন্তান পড়াশোনা করেন আল্লাহ পড়াশোনার মধ্যে বরকত দাও। অনেক মহিলা মা বোনদের হাজবেন্ডরা নামাজ রোজা করেন আল্লাহ নামাজ রোজা করার তৌফিক দান করে দাও। প্রত্যেকটা গুনাহ থেকে আল্লাহ তুমি বেঁচে থাকার তৌফিক দান করে দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ সারা বিশ্বের মুসলমানদের উপর রহমত বরকত নাজিল করে দাও, মুসলমানদেরকে শক্তিশালী করে দাও, ইহুদি খ্রিস্টানদেরকে আল্লাহ ধূলিসাৎ করে দাও, গজব দিয়ে দাও ইহুদি খ্রিস্টান ইসরায়েলদেরকে। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ, যখন হযরতে মালাকুল মাউত চলে আসবে সেই কঠিন মুহূর্তে তোমার বিশ্বনবীকে আমাদের চোখের সম্মুখে ভাসিয়ে আমাদের দিলে এবং জবানে জারি করে দে মধুর কালেমা কালিমে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা, যারা প্রতিদিন এই শ্রেষ্ঠ সুন্দর শক্তিশালী আমলগুলো করেন, আপনাদের কপালটা অনেক ভালো। ভালো আমল মানুষে করতে কপাল লাগে, আল্লাহ পছন্দ করতে হয়। আল্লাহ আপনাকে প্রতিদিন এভাবে আমলগুলো করে প্রতিদিন যাতে নিষ্পাপ হয়ে থাকতে পারেন আল্লাহ সেই তৌফিক দেখ, এবং আপনার জীবনকে সুন্দর করুক, বিপদ আপদ দূর করুক, হিংসুকের হিংসা থেকে আল্লাহ আপনাকে হেফাজত করুক। সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন, এবং ভিডিওতে একটি লাইক দেবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন, ভিডিওতে একটি লাইক দিয়েছেন, দোয়াতে অংশগ্রহণ করে আল্লাহ তাদেরকে কবুল করো, মঞ্জুর করো, জীবন একবার মক্কা মদিনায় নাও, মনের আশা পূরণ করো আমিন। আজ এ পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।